প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনাব সালাউদ্দিন সাহেব। উনি বলেছেন দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে, প্রশ্ন সালাউদ্দিনের। এমন একটা পোস্টার কার্ড করেছে সমকালে এবং তিনি বলেছেন সেটি পোস্ট করা হয়েছে সমকালের পেজে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কোন দল নিষিদ্ধ হবে না হবে এটা আসলে রাজনৈতিক দলগুলোই ঠিক করেন, কিন্তু তারপরও বর্তমানে যে সরকার, আগে যে সরকার ছিল স্বৈরাচার সরকার, তাকে নিষিদ্ধ, তার দলকে নিষিদ্ধ করা হয়েছে। এবং তাই সেই সময় এই আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়ার জন্য নর্মালি যে দলটি ছিল সেটি হলো জাতীয় পার্টি। তারা সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে এবং তারা কিন্তু বিরোধী দলও ছিল সংসদে। এবারের যে আন্দোলন হলো, যে জুলাই বিপ্লব আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু খুব বেশি একটা ভূমিকা দেখতে পাওয়া যায়নি এই জাতীয় পার্টির। এই জাতীয় পার্টিকেই আসলে নিষিদ্ধর কয়েকদিন ধরেই ঘটনাটা উঠেছে এবং নুরুল হক নূরকে কিন্তু বেদম পিটিয়েছে এই নিষিদ্ধের, যে তিনি দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং করেছেন সেই সময়। তো উনি যে কথাটা বলেছেন এটা নিয়ে আমরা আজকে আমাদের ফেসবুক রিয়াকশন, তো আমরা ফেসবুক রিয়াকশনে দেখব যে এখানে কতগুলো, এখানে মানুষ কমেন্টস করেছে 3,500 মানুষ কমেন্টস করেছে এবং 24,000 মানুষ এখানে তাদের রিয়াকশন দিয়েছে। ওকে, তো আমরা একটু কমেন্টসগুলো চেক করে আসি যে ওনার সাথে বা ওনার কথার সাথে আসলে কতগুলো মানুষের কথার মিল আছে, বা কেউ নেগেটিভ কেউ পজিটিভ বলছেন, সেটা একটু চলেন আমরা দেখি। এখানে প্রথমে কমেন্টটাই যদি কাজী নুরুল আলম, যিনি বলছেন যে সুরাচার আওয়ামী লীগের মতো দামি প্রার্থী চায় এরা, অর্থাৎ বিএনপি চাচ্ছে যে দামি কোনো প্রার্থী, এমন তিনি একটা কথা বলেছেন। 247 জন তার কথায় লাইক দিয়েছেন। ইনি বলেছেন যে ভারতকে নিয়ে এরা এমনটা বলছেন। এখানে কাউছার আহমেদ বলেছেন সব দল নিষিদ্ধ করে জামায়াত জনকল্যাণ পার্টির খায়রুল আলমকে নির্বাচন করতে হবে, তাহলে তারা জয়ী হবে, দেশ 71-এর আগের শাসন আমলে ফিরিয়ে আনবে। ওকে, এখানে একজন এমনটা বলেছেন। এখানে বলেছেন রফিক ইমাম, যেটা বলেছেন রয়ের এজেন্ট সালাউদ্দিনের কথা অনুযায়ী তাহলে আওয়ামী লীগকেও দেশে নিয়ে আসার দরকার আছে, সকলে মিলেই ইনক্লুসিভ নির্বাচন করুক, শুধু পিআর পদ্ধতির নির্বাচনটা হোক, তারপরে বুঝতে পারবা কোন দলের কত জনসমর্থন আছে, এমনটা এখানে রফিক ইমরান বলেছেন। দর্শক, আপনারও কি তাই মনে হয় নাকি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এরপরে একজন বলেছে আসলে সাদাত সরকার বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দল প্রায় 55টি, তাদের নিয়ে নির্বাচন করবেন, এমনটা বলেছেন। 74 জন এখানে লাইক দিয়েছে। এদের সত্যিকারের মুখোশ বের হয়ে যাচ্ছে, 79 জন এখানে বলেছে। তার পোস্টে লাইক দিয়েছে মিস্টার জয়, যেটা কমেন্টস করেছেন। এখানে মতিউর রহমান বলেছেন এরা আওয়ামী লীগের চেয়েও বড় ইবলিস, দেশের জনগণ এদের মতো দালালদের পতন চায়, এমনটা একজন বলেছেন। তানভীর আহমেদ বলেছেন সে লীগের ছোট ভাই। এখানে মশিউর আজাদ বলে এই বক্তব্যই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামীর খেলাফতের বাংলাদেশ, আমিরের মজলিসের জিন্দাবাদ, রিকশা মার্কা জিন্দাবাদ, এমনটা বলেছে। এখানে সাইদুর রহমান সাইদ বলেছে জামায়াতে ইসলামী একটা মোনাফেকের দল, এই মোনাফেকের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এমনটা বলেছেন। এখানে বলেছে জেলাউ সেই কদু, মাঝখানে শুধু আবু সাইদরা অনর্থক জীবন দিল, এমনটা বলেছেন। কিছুটা হলেও সত্যি এমনই। এখানে মোহাম্মদ শহীদুল বলেছেন যে ফ্যাসিবাদ বাদে যে দলগুলো আছে তাদের নিয়ে হবে, ফ্যাসিবাদ বাদে যে দলগুলো আছে তাদের নিয়ে করতে পারেন, এখানে বেশ লাইক দিয়েছে অনেকেই। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, এমনটা বলেছে। এখানে অবশিষ্ট যে দল থাকে তাদেরকে নিয়েই নির্বাচন হবে, এমনটা তিনি বলেছেন এখানে একজন। আচ্ছা, এখানে শাকির আবদুল্লাহ বেশ একটা এখানে যে ভালো একটা জিনিস তুলে ধরেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আপত্তিনামা, তারা আসলে কোন কোন বিষয়গুলো আপত্তি করেছিল সেটা নিয়ে তারা ইনি বলছেন। যেমন পিআর তথা আনুপাতিক হারে নির্বাচনে আপত্তি, নির্বাচন ছাড়া সংস্কারে আপত্তি, আগে স্থানীয় নির্বাচনে আপত্তি, 72-এর সংবিধানে বাতিলে আপত্তি, ফেসিবাদ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধে আপত্তি, ইসকন নিষিদ্ধে আপত্তি, চুপ্পুর অপসারণে আপত্তি, ছাত্রদের নতুন দল মানতে আপত্তি, দিল্লি স্টার আর মথমালা নিষিদ্ধে আপত্তি, 10 ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন আয়োজনেও তাদের বাধা ও আপত্তি। শুধু দুটো বিষয়ে কোনো আপত্তি নেই, তা হচ্ছে দখল আর চাঁদাবাজিতে। দর্শক, এই যে আমলনামাটা দিয়েছে তারা, বা যে কথাটা এখানে তিনি বলেছেন, এর সাথে আপনি কতটুকু একমত? আদৌ কি বিএনপি এগুলো নিষিদ্ধ করেছিল কিনা? আমি আসলে এর আগেও শুনেছি এরকম, যদি হয়ে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। এখানে বলেছে যে এই লোকটা গুম ছিল, মনে হয় ভালোই ছিল, এমন এখানে একজন বলেছেন।
আহ, এখানে একজন বলেছেন, সুন্দর কথা বলেছেন, কোনো দল খারাপ হলেই সেই দলকে জনগণ বয়কট করবে, এমনটা একজন বলেছেন। এখানে ইসলাম মিডিয়া বলেছেন 16 বছর যেভাবে আসছিলেন আর কয়টা বছর একটু ধৈর্য ধরেন, সংবিধান অনুযায়ী 2028 সালে নির্বাচন হবে, এটা একজন বলেছেন এখানে। আচ্ছা, এখানে বলেছেন জুয়েল রানা বলেছেন জামাতকে যখন নিষেধ করেছিল তখন তো আপনাদের প্রতিবাদী ভাষা ছিল না, এমনটা বলেছেন। ওকে, তো আমরা আরেকটু নিচের দিকে যাই, আর একটু নিচে দেখি। এতদিন হুশটা ছিল, হুশটা কিছুটা হলো, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন এরা দিবে না বলেই শিওর ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক বাদ দিয়েছে তাল বাহানা করে নির্বাচন পিছানোর জন্য, এমনটা বলতেছে। ওকে, এখানে তাহেরের পাওয়ারের মধ্যে এমন একটা কথা বলতেছেন। এখানে আরেকজন বলেছেন যে ভারত থেকে আরও কয়েকটা আমদানি করলে আওয়ামী লীগ নিষিদ্ধের নির্বাচনে অংশ নিতে পারবে, ধিক্কার বিএনপি, এমনটা বলেছেন এখানে। সঠিক কথা, আমি আর ডামি নির্বাচন চাই জামায়াত শিবিরে বলে, সঠিক কথা, আমি আর ডামি নির্বাচন চাই জামায়াত, এমনটা বলেছেন। আমরা একটু আরেকটু নিচের দিকে যাই। দর্শক, আসলে মানে ওনারা আসলে কোনো দলকেই নিষিদ্ধর পক্ষে নয়, এমনটা বলেছেন, যে কাদেরকে নিয়ে ওরা আসলে নির্বাচন করে এমন প্রশ্ন। আচ্ছা, যাই হোক, এখানে বলেছে ভারতের দল নিয়ে হবে, এমনটা বলেছেন এখানে একজন। আমরা আর একটু নিচের দিকে যাই, কমেন্টসগুলো একটু পড়েছি। এখানে একজন মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেছেন তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসেন, আবার যদি আওয়ামী লীগের মতো অন্য দলেরগুলোর সমঝোতা না এনে আবার জাতীয় পার্টিকে নির্বাচিত দলের চিন্তা করেন, এমনটা বলেছে। তাহলে আপাকে আরেকবার আনেন, এমনটা বলেছেন একজন। এখানে বলেছে কবির হোসেন, আচ্ছা রাজনীতি করার অধিকার সবার, কিন্তু গুম খুন হত্যা ধর্ষণ এগুলো কি রাজনীতির অংশ? আপনি বেঁচে আছেন, আল্লাহ আপনার হায়াত দিয়েছেন, আপনার সহকর্মী ইলিয়াস আলীর কথা চিন্তা করেছেন? এই ভদ্রলোকের কথার সাথে আমি বেশ একমত, কারণ ওনাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু ইলিয়াস আলীর যে বাচ্চার কান্না এখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি। মোহাম্মদ জাকির হোসেন বলেছে এনসিপি এর সাথে নির্বাচন করবেন, আপনারা সরকার গঠন করবেন, আর সহজে কি চান? শুভবুদ্ধির উদয় হয়েছে আপনাদের, এর প্রেসক্রিপশন, এখানে একজন বলেছেন। তো এইরকম বেশিরভাগ কমেন্টসেই ওনার বিপক্ষে বলেছে। ওনার যে নির্বাচন, যে ওনার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কিন্তু সবাই বলেছে যে আসলে নিষিদ্ধ কোনো মানে কোনো বিতর্কিত কোনো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হবে না। এখন মূলত যে দলকে নিয়ে কথা উঠছে বারবার, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে অনেক দলই কিন্তু মতামত দিয়েছেন। তো জাতীয় পার্টিকে নিষিদ্ধর কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা যেহেতু স্বৈরাচারের সাথে ছিল, সেজন্যই মূলত চাচ্ছে। আচ্ছা, ওনার এই কমেন্টে আমরা একটু ঘুরে আসি, মানুষের রিয়াকশনটা দেখে। 24,000 মানুষ এখানে রিয়াকশন দিয়েছে তার এই কমেন্টে, লাইক মানে তার এই পোস্টে বা তার এই কথাটাকে পছন্দ করেছে 14,000। তার মধ্যে 10,000ই হচ্ছে তার কথাটাতে কোনো গুরুত্ব দেয়নি, হাহা রিয়াক্ট দিয়েছে এখানে। 603 জন মানুষ এখানে লাভ রিয়াক্ট দিয়েছে তার এই কথাতে। আর মোড়ে যদি যাই, এখানে অ্যাংরি দিয়েছে 223 জন মানুষ তার এই কথাটাতে খুবই রাগান্বিত হয়েছে। এবং এখানে যদি আমরা যাই, 153 জন মানুষ বলেছে ওয়াও, তাদের কাছে ওয়াও মনে হয়েছে। আর এখানে যদি যাই, এখানে 64 জন লাভ যে কিচিং এরকম একটা দিয়েছেন। এবং এখানে 43 জন মানুষ এখানে এই পোস্টটাকে স্যাড হিসেবে বলেছে। দর্শক, আপনাদের কি মনে হয় আসলে নির্বাচনে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে তাহলে কি নির্বাচনে কোনো সমস্যা হবে কিনা, বা আর কোন দল আছে যেগুলো তাদেরকে নির্বাচন নিয়ে সম্ভব হয় কিনা, অথবা নির্বাচনের আগে কি আরো কোনো সংস্কার দরকার আছে কিনা? অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানানোর রিকোয়েস্ট থাকলো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।